আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। বাংলা পাসওয়ার্ডে সবাইকে স্বাগত। আগের দিন আমরা ব্যাকরণের লাস্ট যে বিষয়টা জেনেছিলাম সেটা হচ্ছে অক্ষর। আজকে আমরা জানব শব্দ কাকে বলে, অর্থাৎ কতগুলি বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। তো দেখো, আমি লিখে দেখিয়ে দিচ্ছি বোর্ডে। শব্দ কাকে বলে, কি লিখবো আমরা শব্দের সঙ্গে? দেখো, কতগুলি বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ। অর্থাৎ শব্দের ক্ষেত্রে অর্থ প্রকাশ করতে হবে। কেমন প্রধান দিয়ে বোঝায়? যেমন লিখলাম কলম, খাতা ইত্যাদি। এইগুলো কিন্তু এক একটা শব্দ। এই কারণে শব্দ কলম, খাতা এর একটা অর্থ আছে। অর্থাৎ কলম অর্থযুক্ত, খাতা অর্থযুক্ত, অর্থ আছে। এই বর্ণগুলোকে যদি আমি একটু এলোমেলোভাবে সাজিয়ে লিখি, ধরো কলম না লিখে আমি বর্ণগুলোকে নিয়ে লিখলাম লবণ। দেখো, ল রেখে দিয়েছি, ক রেখে দিয়েছি, ম রেখে দিয়েছি। তাহলে এটা কিন্তু শব্দ নয়। কেন শব্দ নয়? তার মূল কারণ এর অর্থ নেই। কলম মানে আমরা বুঝি যা দিয়ে লেখা হয় বা লেখা, কিন্তু লবণ এর কোনো অর্থ নেই, তাই শব্দ হবে। একরকম ভাবে এখানে আছে খাতা, আমি লিখলাম তাখা, এরও কিন্তু কোনো অর্থ নেই। অর্থ নেই, তাই তাখা শব্দ। আশা করি শব্দ বিষয়টা কি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানিও, আমি বলতে পারবো। শব্দের পরে চলে আসবে পদ। জিনিসটা কি? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, পদ। তাহলে তোমরা আগের দিন মধ্যে যেটুকু লিখেছিলে খাতায়, তারপর থেকে একটু লিখে নিও। আজকে আমরা শব্দের পরে জানবো পদ। শব্দের পরে জানবো পদ কাকে বলে। পদ কাকে বলে? দেখো, বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে। লিখে নিন, বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে। তাহলে এখানে একটা বিষয় চলে আসে বা মাথায় প্রশ্ন যাবে
বিভক্তি কি, বিভক্তিটা কি জিনিস, তাহলে দেখি বিভক্তিটা কি জিনিস। আচ্ছা, তার আগে পদের প্রথম দিকে ধরো, যেমন ধরো, যেমন রাম খেলতে গেল, এটা একটি বাক্য। এই বাক্যে দেখো তিনটে পদ আছে, রাম খেলতে গেল। আমি এখান থেকে যদি এই খেলতে এই পদটাকে নিয়ে আমি তোমাদের উদাহরণটা বোঝাই, খুব সহজে বুঝতে পারবে। খেলতে বাংলা কি দাঁড়ায়, খেল যোগ তে, এই তে হচ্ছে বিভক্তি। খেল হচ্ছে এখানে ধাতু বলা যাবে, খেল খেল যুক্ততে কতটা বিভক্তি মিলে খেলতে কত তৈরি হচ্ছে। এবার জানবো বিভক্তি কাকে বলে। আচ্ছা, এটা মুছে দিলাম, এটা আমি মুছে দিচ্ছি, উদাহরণটা মুছে দিচ্ছি। এবার জানবো বিভক্তি, দেখা যাক বিভক্তি কাকে বলে। আচ্ছা, দেখো কতগুলি বর্ণ বা বর্ণ সমষ্টি যখন শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে, বর্ণ বা বর্ণ সমষ্টি যখন শব্দ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে সেই শব্দ বা ধাতুকে পদে পরিণত করে, তখন সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে। যেমন ধরো বিভক্তি কোনগুলো আছে, যেমন ধরো এ, কে, রে, তে, এবার এই বিভক্তিকে দুই ভাগ ভাগ করা যায়। একটা হচ্ছে ধাতু বিভক্তি আর দুই হচ্ছে শব্দ বিভক্তি। লিখি আমরা এখানে, মুছে দিলাম। বিভক্তিকে দুই ভাগে ভাগ করা যাবে, যথা এক নম্বরে লেখো, ধাতু বিভক্তি, দুইয়ে লেখো শব্দ বিভক্তি। তো বিভক্তি আমরা দুই প্রকার পাচ্ছি, এক ধাতু বিভক্তি, দুই শব্দ বিভক্তি। বিভক্তি আমরা ধাতুর সঙ্গে যুক্ত হবে, এটা অবশ্যই ধাতু বিভক্তি, আর বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হলে অবশ্যই শব্দ বিভক্তি। এবার চলে আসবে, তাহলে পদ এখানে বিভক্তি গেল, এটা আসবে বাক্য কাকে বলে। এবার চলে আসবে বাক্য কাকে বলে। এই বাক্যের ক্ষেত্রে আমি যতজনকে জিজ্ঞাসা করি না কেন, বেশিরভাগ জনই বলে বাক্যের সংজ্ঞায় যে কতগুলি শব্দ
পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। কিন্তু কোথায় এখন যে ভুল আছে এই জায়গাটায়, কেন তার আমি প্রমাণ দিয়ে বোঝাচ্ছি। বাক্য কাকে বলে? দেখো, বাক্যর সংজ্ঞায় আমরা বলতে পারি শব্দের পরিবর্তে পদ। যখন কতগুলি পদ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। যখন কতগুলি পদ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে, এই কথাটা লিখতেই হবে, সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য। অর্থাৎ বাক্যে সরাসরি কখনো শব্দ ব্যবহার হতে পারে না। শব্দ পদে রূপান্তরিত হবে, তারপরে সে বাক্যে বসার যোগ্যতা অর্জন করবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে শব্দের সঙ্গে বা পদের সঙ্গে কোনো বিভক্তি আমরা খুঁজে পাচ্ছি না। যেমন ধরো, রাম ভালো ছেলে, একটা বাক্য। এই বাক্যে তিনটে পদ রয়েছে, রাম ভালো ছেলে। এবার যদি আমাকে একটা প্রশ্ন করো তোমরা যে রামের সঙ্গে বিভক্তি কোথায়, আপনি যে বললেন এই কে রে তে এগুলো বিভক্তি, তাহলে এর সঙ্গে তো কোনো বিভক্তি আমরা খুঁজে পাচ্ছি না। ঠিক বলেছো, এখানে কোন বিভক্তি যেমন নেই, আমরা ধরে নেব এখানে আছে শূন্য বিভক্তি, এখানে আছে শূন্য বিভক্তি। অর্থাৎ অনেক সময় অঙ্ক যেমন আমরা এই স্তরে এগোই, তো এক্ষেত্রেও আমরা যেখানে সরাসরি কোনো বিভক্তি খুঁজে পাবো না বা শব্দকে ভাঙা কিছু বের করতে পারবো না বিভক্তি, সেক্ষেত্রে আমরা ধরে নেব ওখানে আছে শূন্য বিভক্তি। অর্থাৎ আমরা এই কথা সহজেই বলতে পারি যে শব্দ কখনোই সরাসরি বাক্যে বসতে পারে না। সেই শব্দ তার সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে সেটা পদে রূপান্তরিত হবে এবং সেই পদগুলো পাশাপাশি বসে একটা মনের ভাব সম্পূর্ণরূপে, এই কথাটি ব্যবহার করতে হবে, সম্পূর্ণরূপে প্রকাশ পেলে তবে বাক্য হবে। যেমন ধরো আমি বললাম যে রাম স্কুল থেকে বাড়ি ফিরে, রাম স্কুল থেকে বাড়ি ফিরে, এতগুলো পদ আমি পাশাপাশি বসিয়েছি, কিন্তু এটা কিন্তু বাক্য হবে না। কেন হবে না? তার কারণ সে বাড়ি ফিরে কি করলো, যতক্ষণ এটা আমরা জানতে পারছি ততক্ষণ বাক্য হবে না। অর্থাৎ এখানে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হচ্ছে না। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হলে তবে আমরা তাকে বাক্য বলবো। তাহলে আজকে আমরা জানলাম শব্দ, তার সঙ্গে জানলাম পদ, তার সঙ্গে জানলাম বিভক্তি এবং বাক্য। যদি কোনো প্রশ্ন থাকে, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও। আশা করি বুঝতে অসুবিধার কথা নয়, জানি। ঠিক আছে, অবশ্যই মাথায় ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। আজ পর্যন্ত। এর পরবর্তীতে আমরা পরবর্তী যে বিষয়গুলো আছে ব্যাপারটা অবশ্যই সেগুলো আমি আলোচনা করব।